আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট এমএইচ রহমান। কিছু বলার আগে প্রথমে এই ভিডিওটা দেখুন। Prabal Pratap. Yes. Mr. Judicial Servant, I order you to order the registration of FIR against ACP Vikas Nagar Lucknow and Your Duplex Honor, Technologies Your Honor, must- and the Sovereign and Duplex Technology Services for running cybercrime syndicate in across the country. That's all from my side. Everything is on record in 105 pages of the file, and that's all from my side. And these are few papers I have. So I did court. ये दे देना मादर चोट सीजीआई দেখলেন এই ভিডিওটা? এখানে একজন ছেলে কিভাবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার জাজেসদের সামনে, অর্থাৎ যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ওনার সামনে সমস্ত পেপারস, কেসের যত পেপার ছিল সমস্ত পেপার হাওয়াতে ফেলে দিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ গালিগালাজ দিতে থাকলো। ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে তো 10 জুলাই 2026, কিন্তু ঘটনাটার শুরুয়াত হয়েছিল কিন্তু তারও অনেক আগে। অ্যাকচুয়ালি ঘটনা হয়েছিল যে একটা টেক কোম্পানি, কোনো একটা টেক কোম্পানি সাইবার ফ্রড দীর্ঘদিন ধরে আমাদের দেশে করে আসছে এবং সেটা হিউজ লেভেলে, মানে বিশাল বড় মাপের ফ্রড করে আসছে তারা। তার এগেনস্টে এফআইআর লঞ্চ করার জন্য উনি তার লোকাল থানাতে যান এফআইআর করতে, কিন্তু সেখান থেকে তাকে বার করে দেওয়া হয়। তার কথা না শুনে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে তিনি হাইকোর্টে মামলা করেন এবং হাইকোর্টেও তার বিরুদ্ধে অর্ডার এলো, মানে এফআইআর তো লঞ্চ করার অর্ডার এলো কিন্তু সেটা প্রাইভেটলি, অর্থাৎ এখানে কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না, সমস্তটাই তদন্ত করতে হবে কিন্তু ওই ছেলেটাকেই। এই ছেলেটা কোর্ট পড়ে আছে বলে তাকে অ্যাডভোকেট কিংবা উকিল ভাববেন না, কারণ ইনি যে কোর্টে তার কেস মুভ করার জন্য বা হিয়ারিং করার জন্য দাঁড়িয়েছেন সেটা ইন পারসন হিসাবে দাঁড়িয়েছেন, মানে তার নিজস্ব কেস। আমাদের কনস্টিটিউশনে এই অধিকারটা দেওয়া আছে যে কোনো ব্যক্তি তার নিজস্ব কেস মুভ করার জন্য কোনো উকিল ছাড়াই সে যদি চায় যে সে নিজেই সেই কেসটাকে মুভ করতে পারবে, হিয়ারিং করতে পারবে, তাহলে সে কিন্তু করতে পারে, এই অধিকারটা দেওয়া রয়েছে। তো যেখানে ছিলাম যে হাইকোর্ট তাকে প্রাইভেট এফআইআর করার আদেশ দিল, তার পরবর্তীতে তিনি এলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ঘটনাটা পুরোটাই আপনাদের চোখের সামনে কি ঘটেছে, কিভাবে হয়েছে। অ্যাকচুয়ালি এখানে আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের যিনি জাজেসরা ছিলেন, অনারেবল জাজেসরা ছিলেন, ওনারা যদি চাইতেন যে এই ছেলের উপর বিশেষ কোনো অ্যাকশন নেবেন তাহলে তারা নিতেই পারতেন, কিন্তু তারা সেরকম বেশি কোনো অ্যাকশন নেয়নি। তিনি বিচার করেছেন সেই কেসের মেরিট হিসাবে। তবে এই ছেলেটার যে ফ্রাস্ট্রেশন, এই ছেলেটার যে অভিমান, এই ছেলেটার যে রাগ, সেটা আমাদের ভারতবর্ষের যে আইন ব্যবস্থা সেটাকে কিন্তু দর্শায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবং দেখতে থাকুন অ্যাডভোকেট এমএইচ রহমান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।